বারাসাতে সিরাতে ট্যালেন্ট সার্চ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের ট্যালেন্ট সার্চ পরীক্ষা অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল বারাসাতে। রবিবার বারাসাত বিদ্যাসাগর মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা শ্রেণীতে মেধা তালিকায় স্থানাধিকারী প্রথম 20 জনকে নগদ অর্থ, মানপত্র ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতি বছর সারা বাংলাব্যাপী ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট। সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, 2023 সালে 8 অক্টোবর সারা বাংলায় 54টা সেন্টারে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মোট 2700 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে 922 জন উত্তীর্ণ হয়। প্রতিটা শ্রেণীতে মেধা তালিকায় প্রথম 20 জন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া এবছরের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া টাকি গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী তাসমিন সুলতানা গাবাটি, সিনিয়র মাদ্রাসার ছাত্রী শেখ সুমাইয়াকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এদিন হাফেজ আবু জাফরের কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া তৃতীয় শ্রেণীর জাইয়াদ আজিন কবিতা পাঠ করে শোনান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল কাইয়ুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা বোর্ডের উপসচিব আজিজার রহমান, MR গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটালের ডাইরেক্টর ডক্টর জাহিদুল সরকার, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ সন্দেশখালীর রূপকার শেখ শাহজাহান, শিক্ষক আবেদিন হক আদি, আব্দুল আজিম, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট বাচিক শিল্পী জেসমিন বন্যা, বিশিষ্ট চিত্র পরিচালক রাজ ব্যানার্জি, লেখক ডক্টর মোস্তাফা আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা। এরকম একটা উদ্যোগ নেওয়ায় সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম বলেন, সবার আগে আমাদের মানুষ হতে হবে, চরিত্র দৃঢ় করতে হবে। এজন্য অধ্যাবসায় অত্যন্ত জরুরি। যে যেদিকে পারদর্শী তাকে সেদিকে ঠেলে দিতে হবে। শিক্ষক আবেদিন হক আদি বলেন, আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য রাখতে হবে, পড়াশোনার মাধ্যমে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান বলেন, এটা প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতার যুগে নিম্নমানের ও মধ্যমানের শিক্ষার কোনো মূল্য নেই। উচ্চমানের শিক্ষা নিতে হবে, এজন্য পড়াশোনা করতে হবে। দেখো, সবচেয়ে প্রথমত এটা তো খুব বড় উদ্যম। ছোট্ট একটা শিশু বাচ্চা, তাকে আরও আনন্দ দেওয়ার জন্য এবং তাকে আরও অগ্রগতি বাড়ানোর জন্য যে উদ্যোগ সিরাজ ওয়েলফেয়ার নিয়েছে, আমি এদেরকে 100% সাধুবাদ জানাই। যে এদের যে উদ্যমটা, যে ছোট ছোট শিশু বাচ্চারা অনেক সময় একটু পিছিয়ে থাকলো, যখন তাদেরকে দেখা গেল অনেক সময় অনেক গরিব ঘরের বাচ্চারা ভালো মেধা আছে, কিন্তু অথচ আমরা কেউ পরীক্ষা করিনি সেটা। কিন্তু এটা থেকে সিরাজ যেটা করেছে, বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে যে আজকের যে চিন্তা ভাবনা, তাদের যে উদ্যম, যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কত টাকার প্রাইজ দিল কী দিল এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা যে তাদেরকে গতি বাড়ানো। আরও যা ছিল আজ থেকে, যে বাচ্চাগুলো যারা এখানে পুরস্কার পেয়েছে তারা আরও উদ্যম বাড়লো, আরও আনন্দ বাড়লো। তারা আগামী দিনে আরও শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারে সেই চেষ্টা তারা করবে, এবং তাদের গার্জেনরাও আনন্দিত হলো এবং তার সন্তান যেটা ভালো দিকে যাচ্ছে, গার্জেনও বুঝে গেল যে আমার সন্তানের সেই আছে, যদি আমরা আরও একটু যদি খেয়াল রাখি বা তাদের দিকে, তাদের ভবিষ্যৎটা আরও ভালো জায়গায় যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই বর্তমান প্রতিযোগিতার যুগে নিম্নমানের শিক্ষার কোনো দাম নেই, মধ্যমানের শিক্ষারও দাম নেই। উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হলে তবেই লক্ষ্যদৃষ্টিতে পৌঁছতে পারবে। তাই সেই চেষ্টা এই সিরাজ ওয়েলফেয়ার যারা দায়িত্ব আছে, বিশেষ করে আবু সিদ্দিক বা তার আরও যারা ছাত্রছাত্রী যারা আছে, পুরো কমিটি, প্রত্যেককে আমি অন্তর থেকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে এইরকম একটা সুন্দর উদ্যম, ছোট্ট ছোট শিশু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, তাদেরকে অগ্রগতি বাড়ানোর জন্য যে উদ্যমটা নেওয়া। আজকে আপনার মেয়েও এখানে র্যাঙ্ক করেছে, সেও পুরস্কার পেয়েছে। গার্জেন হিসেবে, বাবা হিসেবে কেমন লাগে? এটা তো আমি তো বলেই গেলাম, এটা একটা গর্বের যে আমার সন্তান কি পেলো, ওটা বড় কথা নয়, কিন্তু সে যে একটা ভালো দিক, তার যে চিন্তা চেতনা এবং তার যে মধ্যে যে একটা মেধা আছে ছোটো ছোটো বাচ্চাদের, এটা একটা সবচেয়ে বড় পাওনা। অর্থাৎ সেইটাকে আগামী দিনে আরও বেশি করে খেয়াল করতে হবে। ও ক্লাস 3-তে ওর সেকেন্ড হয়েছে, আগামী দিনে আমরা যারা গার্জেন আছি খেয়াল রাখতে হবে যাতে ফার্স্ট হতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। 31শে ডিসেম্বর 2023-এর শেষ দিনে আমরা যেভাবে ছুটির দিনে আমাদের ছাত্র এবং অভিভাবকদের ইতিবাচক সাড়া পেয়েছি,
তাতে আমরা অভিভূত এবং গর্বিত। কারণ এরকম একটা দিনে এতগুলো গার্জেন ছাত্র আসবে আমরা ভাবিনি। তারপরেও সিংহভাগ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি, তাদেরকে পুরস্কৃত করেছি। আজকের 422 জনকে সেরা 10-এর তালিকায় যারা স্থান দখল করেছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 10 র্যাঙ্ক পর্যন্ত প্রতিটা ক্লাসে প্রায় 30-এর উপরে ছাত্রছাত্রী ছিল এবং প্লাস ড্রয়িং কম্পিটিশন ছিল রাজ্য জুড়ে। তাদেরকে আমরা পুরস্কৃত করেছি নগদ অর্থে স্কলারশিপ হিসাবে আমাদের 1200 টাকা। যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে 800, থার্ড হয়েছে 500। এর সাথে ছিল বই, মেডেল, মেমেন্টো, সার্টিফিকেট, ফুড প্যাকেট এবং পানীয় জলের বোতল। সঙ্গে আরও আমাদের চা টিফিন ছিল ইত্যাদি। সবাইকে আমরা একটা এই কারণে এই দিনটা আমরা বেছে নিয়েছিলাম যে বছরের শেষ দিনে ছুটির দিন অনেকেই আহ, মানে সরকারি জব করে, গভর্নমেন্ট জব, তারা আসতে পারবে, এই জন্য ছুটির দিনটা বেছে নিয়ে তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করাই মূল হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং শিক্ষার অগ্রসরের জন্য সিরাতের একটা ক্ষুদ্র প্রয়াস ভূমিকা থাকা দরকার। আমরা মানুষ্য জাতি, সৃষ্টিকর্তা মানুষের জন্য কাজ করতে বলেছেন, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কাজটা আমাদের করা। আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল কনভেনার, সেন্টার ইনচার্জ, কোঅর্ডিনেটর, কন্ট্রোল অফ এক্সাম এবং চেয়ারম্যান সবাই ঝাঁপিয়ে পড়ে এই কাজটি দীর্ঘদিন ধরে করে তুলেছে। এটা আমার একার কৃতিত্ব নয়, এটা গোটা সিরাত পরিবারের কৃতিত্ব। গার্জেনরা, অগণিত অতিথি যারা এসেছে এবং শিক্ষা আধিকারিক যারা এসেছেন, তারা একটাই কথা বলেছে, স্বপ্ন বড় করতে হবে, তাহলে সাফল্য বড় আসবে। সিরাতের এটাও একটা স্বপ্ন, আমরা আরো সুন্দর করে গুছিয়ে করতে পারি। তার জন্যে আমাদের এই পরিকল্পনা রয়েছে। তার জন্য অনেক শিক্ষকের প্রয়োজন, শিক্ষিকাদেরও প্রয়োজন, শিক্ষাব্রতী, শিক্ষানুরাগী লোকের প্রয়োজন। আমরা তাদের শরণাপন্ন হব যাতে এটা আরো আমরা এনকারেজ করতে পারি। রাজ্যের বিভিন্ন জেলায় সিরাতের এই পরীক্ষাটা যাতে চলে, এর মধ্য দিয়েই আমাদের বাচ্চাদের উৎসাহিত করাই মূল লক্ষ্য। এটাই আমাদের আগামী দিনের পরিকল্পনা। এখন হয়তো 7টা জেলায় করছি, আগামী দিন বিভিন্ন জেলায় আমরা এই কাজটা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আমার নাম আবু সিদ্দিক খান, পেশায় একজন শিক্ষক আর এই সিরাতের সম্পাদক।